বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবসা প্রতিষ্ঠানে দেখা যায় সকালে আগরবাতি সকালে গোলাপ জল ছিটিয়ে দেয় এবং সন্ধ্যায় আগরবাতি জ্বালায়। তো গোলাপ জল একটি সুগন্ধি পানি আর আগরবাতি একটি সুগন্ধি ধূপ। তো এর সঙ্গে বরকতের কি সম্পর্ক? তো বরকত তো আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। তো তার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করার মাধ্যমে এবং তার কাছে বরকতের জন্য দোয়ার মাধ্যমে শুকরিয়া আদায় হবে জবান এবং আমলের মাধ্যমে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমাদের প্রতিপালক ঘোষণা করেছেন যদি তোমরা শুকরিয়া আদায় করো তো তাহলে অবশ্যই আমি বাড়িয়ে দিব, তোমার নিয়ামতকে আমি বাড়িয়ে দেব। তো মুমিন বান্দা বরকত কামনা করবে নেক আমলের মাধ্যমে আর সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, সকালে বলবে আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। অনুরূপ ভাবে সন্ধ্যার দিকে এই দোয়াটি বরকতের জন্য পড়া যেতে পারে, আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। যে হে আল্লাহ, এই সকাল বা এই সন্ধ্যায় আমি অথবা আপনার যে কোনো মাখলুক যত নিয়ামত ভোগ করছে সকল নিয়ামত কেবল আপনারই দান আর আপনার কোনো শরীক নেই, সুতরাং আপনারই প্রশংসা এবং আপনারই জন্য শুকর গুজারি করি। তো সুতরাং আমরা দিন অনুযায়ী চলার মাধ্যমে নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়ার মাধ্যমে আমরা শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার কাছে বরকতের জন্য দোয়া করব। তো বরকতের জন্য আগরবাতি সন্ধ্যার দিকে দেওয়া, সকালে গোলাপ জল ছিটিয়ে দেওয়া, এটা এই আকীদা বিশ্বাস রাখে এই আগরবাতি জ্বালানো এবং গোলাপ জল ছিটিয়ে দেওয়া এটা ঠিক নয়। যদি তার উদ্দেশ্য থাকে যে আগরবাতি জ্বালানো এবং গোলাপ জল ছিটানোর দ্বারা আমার দোকানে বরকত হবে, আসলে এই সমস্ত সুগন্ধি পানি অথবা সুগন্ধি ধূপ এইগুলো ব্যবহার করা এটা ভালো, আপনি সহি আকীদা রাখেন তাহলে কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে এইগুলোর মাধ্যমে আমার দোকানে বরকত আসতেছে, বরকত হবে, এটা আপনার আকীদা রাখা ঠিক।